হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ বিকাল 6টার স্পেশাল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি ক্লাসে তোমাদের সকলকে জানাই আরেকবার স্বাগত। আমাদের যে সেটটা চলছে সেই সেটের আজকে ক্লাস নাম্বার 36 আজকে আমরা ডিসকাস করব বেশ কিছু বাছাই করা কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স। আমরা তোমাদেরকে বলেছিলাম যেহেতু সিলেবাসে পরিষ্কার উল্লেখ করেছে মাধ্যমিক লেভেল, তো আমরা ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত যে বইগুলো আছে সেই বইগুলো থেকেই প্রশ্ন কিন্তু আমরা ডিসকাস করছি। আমাদের হিস্ট্রি চলছে, এখন মডার্ন হিস্ট্রিটা চলছে, অর্থাৎ ক্লাস 9-10-এর আমরা পার্টটা অলরেডি শুরু করে নিয়েছি। এরপর আমরা অন্যান্য যে সাবজেক্ট রয়েছে, জিওগ্রাফি রয়েছে, সেটাকে আমরা কিন্তু শুরু করব। তো আজকে সেটাও 4টা করে অপশন তোমরা পাবে প্রত্যেকটা প্রশ্নের। যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা নিচে লাইভ চ্যাট অপশন অথবা কমেন্ট সেকশনে জানাবে। পরীক্ষা পর্যন্ত আমাদের এই প্র্যাকটিস ক্লাস কিন্তু চলতে থাকবে, তাই যারা যারা রেগুলার প্র্যাকটিসগুলো করছো দেখবে পরীক্ষার সময় এই বিষয়গুলো অনেক হেল্প করবে। তো আজকে সেটার প্রথম প্রশ্ন হচ্ছে, একটা উক্তি দিয়ে শুরু করছি। স্বরাজ আমার জন্মগত অধিকার, অর্থাৎ কি বলছেন? স্বরাজ ইজ মাই বার্থ রাইট, যেহেতু অধিকার বললো, তাই না? এবং আমি তা গ্রহণ করবই বা অর্জন করবই, এটা কে বলেছিলেন? রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, অরবিন্দ ঘোষ, বাল গঙ্গাধর তিলক। কি হবে সঠিক উত্তর? স্বরাজ আমার জন্মগত অধিকার। সঠিক উত্তর অপশন নাম্বার ডি, বাল গঙ্গাধর তিলক। যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ছিল, অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেস, সেটা দুটো ভাগ ছিল। একটা হচ্ছে নরমপন্থী, আরেকটা ছিল চরমপন্থী। ঠিক আছে, এই চরমপন্থী নেতাদের মধ্যে ছিলেন লাল, বাল ও পাল। এই লাল হচ্ছে লালা লাজপত রায়, বাল হচ্ছেন বাল গঙ্গাধর তিলক, যার সম্পর্কে আমরা পড়লাম, আর পাল হচ্ছেন বিপিন চন্দ্র পাল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আসি। পরবর্তী কোশ্চেন, 1907 সালে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছেন কে? দেখো, আমরা যখন কংগ্রেসটা পড়ছি এবং এই ভারতীয় ন্যাশনাল কংগ্রেসটার থেকে প্রচুর কোয়েশ্চেন আসে, তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যে 1885 খ্রিস্টাব্দে তৈরি হলো, সেই প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? গান্ধীজি একমাত্র কোন সভায় সভাপতিত্ব করেছিলেন? প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? এবং শেষ সভাপতি কে ছিলেন? সভাপতি থেকে এই প্রশ্নগুলো আসে। এবং তার পাশাপাশি পূর্ণ স্বরাজ যখন ঘোষণা করা হয় তখন সভাপতি কে ছিলেন? জাতীয় সঙ্গীত প্রথম কোন অধিবেশনে করা হয়? এই প্রশ্নগুলো, অর্থাৎ যেগুলো মানে এক একটা মাইলস্টোন, সিগনিফিকেন্ট মাইলস্টোন। এবং নেতাজি কোন দুটো অধিবেশন, যে হরিপুরি কংগ্রেস, ত্রিপুরী কংগ্রেস, কোন দুটো কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন? তো কংগ্রেস থেকে এই কোয়েশ্চেন্সগুলো ভালো করে পড়লে কিন্তু মোটামুটি কমন আসে, রিপিট করতে থাকে এই কোয়েশ্চেন্সগুলোই। তো 1907 সালে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন কে? সঠিক উত্তর অপশন নাম্বার বি, রাস বিহারী বসু। পরের নম্বরে আসি, আমি সমাজবাদী। আমি সমাজবাদী মানে সোশ্যালিস্ট। আমি সমাজবাদী বা আমি সোশ্যালিস্ট, এই কথাটা কে বলেছিলেন? কোন মানে কংগ্রেস সভাপতি বলেছিলেন? জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বোস, গান্ধীজি, তিলক। সঠিক উত্তর পণ্ডিত জওহরলাল নেহেরু। দেখো, পণ্ডিত জওহরলাল নেহেরু লাহোর অধিবেশনে কি করলেন? পূর্ণ স্বরাজ, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, এই পূর্ণ স্বরাজের দাবি করলেন। মানে তার আগে কি ছিল? ডমিনিয়ন স্টেটাস। ডমিনিয়ন স্টেটাসের জন্যই কিন্তু কংগ্রেসের লড়াই ছিল, বাট এই লাহোর অধিবেশনে তিনি কি করলেন? পূর্ণ স্বরাজের দাবি করলেন। ঠিক আছে, আচ্ছা। সুভাষচন্দ্র বসু হরিপুরা কংগ্রেস এবং ত্রিপুরী কংগ্রেস এর কি ছিলেন? সভাপতিত্ব করেছিলেন। ঠিক আছে, 1938 আর 1939 সালে। গান্ধীজি একমাত্র বেলেগাঁও সভায় সভাপতিত্ব করেছেন। এই প্রশ্নগুলো আসে, তো সেই কারণে এই প্রশ্নগুলো এখানে আপডেট দিয়ে দিলাম। পরের নম্বরে আসি, প্রথম তেরঙ্গা পতাকা উত্তোলন হয়েছিল কবে? প্রথম তেরঙ্গা পতাকা, 31শে জানুয়ারি 1928, 31শে ডিসেম্বর 1929,
26 জানুয়ারি 1950, 15 আগস্ট 1947। সঠিক উত্তর অপশন নাম্বার বি 31 ডিসেম্বর 1929, অর্থাৎ লাহোর অধিবেশনের অনতি পরেই। এবং এই লাহোর অধিবেশনের সভাপতিত্ব কে করেছিলেন? পণ্ডিত জওহরলাল নেহেরু। ঠিক আছে, আচ্ছা পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকে একটু জানিয়ে রাখি, এই যে WBSSC অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির ফর্ম ফিল আপ তো চলছেই। যারা যারা ফর্ম ফিল আপ করে দেবে, কারণ 12 ডিসেম্বর 2025 এটা হচ্ছে লাস্ট ডেট অফ ফিলিং আপ দ্য অ্যাপ্লিকেশন। তো তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করোনি এখনো পর্যন্ত অবশ্যই করে দেবে। এবং এই পরীক্ষার কথা মাথায় রেখেই বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার বিগত 10 বছরের যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেই সমস্ত প্রশ্ন নিয়েই কিন্তু বিষয়ভিত্তিক পিডিএফ বানানো হয়েছে। এই বিষয়ের মধ্যে তোমরা পাবে ভারতের ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান মানে ইন্ডিয়ান পলিটি, অর্থনীতি, ইংলিশের 10 বছরের কারেন্ট ইংলিশের সমস্ত গ্রামার, ভোকাবুলারি, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, পরিবেশবিদ্যার প্রত্যেকটার বিগত 10 বছরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হয়েছে। আর ন্যাশনাল এডুকেশন পলিসির একটা আলাদা করে পিডিএফ দেওয়া হবে। এর পাশাপাশি তোমরা পাবে 2024 এবং 2025-এর সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ফিজ রাখা হয়েছে মাত্র 99 টাকা। তোমরা 99 টাকা পে করে নিয়ে নিতে পারো। এবং যারা যারা ইন্টারেস্টেড রয়েছে তারা অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236 তোমরা লিখবে এসএসসি সিডি পিডিএফ। ঠিক আছে, এইটা কথাটা লিখলেই তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে তোমরা কিভাবে পিডিএফটা সংগ্রহ করতে পারো। ঠিক আছে, চলো পরের নাম্বারে যাই। কোন কংগ্রেস সভাপতি 1942 খ্রিস্টাব্দে ক্রিপস সম্মেলন এবং সিমলাতে ওয়াভেল সম্মেলনে যোগদান করেছিলেন? কোন কংগ্রেস সভাপতি? জওহরলাল নেহেরু, আবুল কালাম আজাদ, জেপি কৃপালিনী, চক্রবর্তী রাজা গোপালাচারী। সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ, যিনি স্বাধীন ভারতের প্রথম এডুকেশন মিনিস্টার বা শিক্ষামন্ত্রী ছিলেন। ঠিক আছে, চলো পরের নাম্বারে যাই। এদের মধ্যে কে নরমপন্থী নন? কিছুক্ষণ আগেই বললাম যে চরমপন্থী এবং নরমপন্থী যে ব্যাপারটা, এদের মধ্যে কে নরমপন্থী নন? গোপাল কৃষ্ণ গোখলে, দাদাভাই নওরোজি, ফিরোজ শাহ মেহতা নাকি বিপিন চন্দ্র পাল? সঠিক উত্তর বিপিন চন্দ্র পাল। কিছুক্ষণ আগে বললাম লালবাল পাল। আচ্ছা, গোপাল কৃষ্ণ গোখলের একটা খুব গুরুত্বপূর্ণ কথা রয়েছে কি, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো। আজ বাংলা যা ভাবে ভারতবর্ষ আগামীকাল তা ভাববে। ঠিক আছে, দাদাভাই নওরোজিকে বলা হয় গ্রেট গ্র্যান্ডফাদার। ঠিক আছে, মানে তাকে এটা সম্মান দেওয়ার জন্য বলা হয়, সিনিয়রিটির জন্য বলা হয়। নেক্সট, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন ভাইসরয়ের সময় প্রতিষ্ঠিত হয়েছিল? অর্থাৎ 1885, বোম্বে, কোন কলেজ? গোকুল দাস তেজপাল কলেজ, তাই তো? গোকুল দাস তেজপাল কলেজে প্রতিষ্ঠিত হয়েছে। WC ব্যানার্জি ছিলেন সেখানকার প্রতিষ্ঠার বা প্রথম সভাপতি। তার সাথে কি ছিলেন? অ্যালান অক্টাভিয়ান হিউম তার সঙ্গে ছিলেন, তাই তো? তো 1885 খ্রিস্টাব্দে কার সময় এটা তৈরি হয়েছিল? সঠিক উত্তর অপশন নাম্বার সি লর্ড ডাফরিন। তারপর আসি, ব্রিটিশ শাসনের সময় ভারত থেকে ধন নির্গমনের তত্ত্ব প্রথম প্রবর্তন কে করেছিলেন? ধন বা সম্পদ, দেখবে সম্পদের নির্গমন, সম্পদের নির্গমন একটা তথ্য আছে, আরেকটা সম্পদের বহির্গমন একটা তথ্য আছে। বহির্গমনটা হচ্ছে পলাশির যুদ্ধের পরবর্তীকালে সময়কার যে ব্রিটিশদের যে ওই সীমাহীন লুণ্ঠন, লুণ্ঠন বলতে একরকম ভাবে বিভিন্ন পলিসির নামে তারা যে বাংলার কোষাগারকে শূন্য করে দেয় সেটার কথা বলেছে। আর সম্পদের নির্গমনটা কে করেছেন? সঠিক উত্তর দাদাভাই নওরোজি, অপশন নাম্বার সি।
কংগ্রেস 26শে জানুয়ারিতে স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্ত নিম্নোক্ত কোন স্থানে গ্রহণ করেছিল? 26শে জানুয়ারিতে যে স্বাধীনতা দিবস পালন হবে সেটা কোথায় গ্রহণ করেছিল বা কোথায় এটা প্রথম গ্রহণ করেছিল? সঠিক উত্তর অপশন নাম্বার সি, লাহোর অধিবেশনে। এবং মনে রাখতে হবে পরবর্তীকালে এই 26শে জানুয়ারির যেটা প্রথমে স্বাধীনতা দিবস হিসেবে পালিত হচ্ছিল সেই দিবসটাকেই গুরুত্ব দেওয়ার জন্যে ভারতের যে কনস্টিটিউশনটাকে কিন্তু লাগু করা হয় এই তারিখেই, ঠিক আছে? অর্থাৎ এই দিনটাকে প্রজাতন্ত্র দিবস হিসেবে, স্বাধীন ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? 1885 সেই সময়কার প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন? বিপিন চন্দ্র, ওয়েডার বার্ডন, ডব্লিউ.সি. ব্যানার্জি, মানে উমেশ চন্দ্র ব্যানার্জি। পুরো নামটা একবার লিখেই দিই, উমেশ চন্দ্র ব্যানার্জি, নাকি দাদাভাই নওরোজি? তো সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, ডব্লিউ.সি. ব্যানার্জি বা উমেশ চন্দ্র ব্যানার্জি। এরপর হরিপুরা কংগ্রেস অধিবেশনের সভাপতি কে ছিলেন? হরিপুরা কংগ্রেস, ত্রিপুরী কংগ্রেস, হরিপুরা কংগ্রেস কিছুক্ষণ আগেই বললাম। সুভাষচন্দ্র বসু তার গোটা জীবনে এই দুইবারই সভাপতিত্ব করেছেন, একবার ত্রিপুরা কংগ্রেস, একবার হরিপুরা কংগ্রেস। তো তিনি জেলে ছিলেন কিন্তু। অপশন নাম্বার সি, সুভাষচন্দ্র বসু। কে ভারতের জাতীয় কংগ্রেসকে অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক সংস্থা বলে উপহাস করেছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসকে লর্ড ডাফরিন, লর্ড কার্জন, লর্ড মিন্টন নাকি লর্ড চেমসফোর্ড? সঠিক উত্তর লর্ড ডাফরিন। লর্ড ডাফরিন কে ছিলেন? 1885-তে যখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরি হচ্ছে সেই সময়কার ভাইসরয়। নাম্বার 13, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে চরমপন্থী নরমপন্থী সংঘর্ষ, এই যে ডিসপিউট তৈরি হয়েছিল, দেখা দিয়েছিল যে ভাগাভাগি হয়ে যায়, চরমপন্থী নরমপন্থীদের মধ্যে ভেদাভেদ তৈরি হয়, কোন অধিবেশনে? সঠিক উত্তর সুরাট। কবে? 1907। যদিও পরবর্তীকালে 1914-তে আবার তারা মিলে যায়। 1914-র পরে, যেহেতু 14-তে ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট শুরু হয়েছিল, তো সেই কারণে কিন্তু তারপরে আবার এক হয়ে যায় সবাই। ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, টোটাল ইন্ডিপেন্ডেন্স অ্যাকচুয়ালি, এর দাবি তোলা হয়েছিল? কলকাতা, মাদ্রাজ, লাহোর নাকি বোম্বাই? এটা অ্যান্সার আমি করে দেবো না, এটা তোমরা হোমওয়ার্ক করবে, নিচে কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? নিচে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে এটা। কোয়েশ্চেন নাম্বার 15, আজকে কিন্তু কোনো কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন্স রাখিনি, আগামীকাল রাখবো আবার কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন্স। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট বা সভাপতি, এইটাও তোমাদেরই হোমওয়ার্ক থাকলো আজকের। কংগ্রেস থেকে 2-3টা ক্লাস আরও করাবো, যেখান থেকে বাছাই করা প্রশ্নগুলো বারংবার প্র্যাকটিস তোমাদেরকে করিয়ে দেবো, যাতে করে তোমাদের বিষয়গুলো মনে থাকে। এবং যারা পিডিএফটা সংগ্রহ করতে চাইছো অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236, এখানে হোয়াটসঅ্যাপ করবে এসএসসি সিডি পিডিএফ কথাটা লিখে, ঠিক আছে? দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।